আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনাদের এইচএসসির রেজাল্ট কিভাবে বের করবেন এটা খুবই সহজ। আপনারা চাইলে আপনাদের নিজেদের হ্যান্ডসেটটি দিয়ে অথবা আপনাদের কম্পিউটার দিয়ে আপনারা এই রেজাল্টটি খুব সহজেই বের করতে পারবেন। তো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের এইচএসসির রেজাল্টটি মার্কশিট সহ বের করবেন এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আমি এনএ সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আর যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রথমে আপনাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগল সার্চ বক্স এখানে লিখতে হবে ওয়েব এডুকেশন বোর্ড রেজাল্ট, অথবা এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে চাইলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো এখানে দেখেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপর দেখেন এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এখানে আপনারা রেজাল্ট দেখতে পারবেন, কিন্তু মার্কশিট বের হবে না। আপনারা যদি মার্কশিট সহ রেজাল্টটি বের করতে চান তাহলে যে নিচে চলে আসুন ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে নিচে দেখেন এক্সামিনেশন, এখান থেকে চাইলে আপনারা জিএসসি, এসএসসি, এইচএসসি সব ধরনের রেজাল্ট দেখতে পারবেন। তো যেহেতু আমরা এইচএসসি রেজাল্ট দেখব, তো তার জন্য যে এইচএসসি আলিম ইকুইভ্যালেন্স এইটার মধ্যে সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে ইয়ার, আপনি কোন সালের রেজাল্টটি দেখবেন। তো এখানে আপনার যে কোনো সাল হতে পারে। তো আমরা দেখব হচ্ছে 2024 সালের রেজাল্ট। তো আমরা 24 সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে বোর্ড, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো বোর্ড দেওয়া আছে। তো যার বোর্ড যেটা সেটা দিয়ে দিবেন। আরেকটি কথা এখানে মনে রাখবেন, যারা মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শুধু মাদ্রাসা, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক তাদের জন্য একটাই বোর্ড, সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড। তারপর হচ্ছে টেকনিক্যাল, আপনারা বাংলাদেশে যেখানেই হন না কেন আপনারা যদি টেকনিক্যাল কলেজ থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে টেকনিক্যাল এখানে সিলেক্ট করতে হবে। আর বাকি সবার বোর্ড আলাদা আলাদা। তো আমি দেখব চিটাগংয়ের রেজাল্ট। তো এখানে চিটাগং দিয়ে দিলাম। তারপরে এখানে নিচে চলে আসুন। এখানে দেখেন যে রেজাল্ট টাইপ, এখান থেকে এই যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন নিচে এখানে রুল দিতে হবে, এসএসসি রুলটি দিতে হবে। তো আমি এসএসসি রুলটি দিয়ে দিচ্ছি। নিচে চলে আসুন। এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন, এখানে আপনি রেজিস্ট্রেশন নাও দিতে পারেন, না দিলে আপনার মার্কশিটটি বের হবে না। আর যদি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দেন তাহলে মার্কশিট সহ আপনার রেজাল্টটি বের হবে। তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই দিয়ে দেব। তো রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি। দেন নিচে চলে আসুন। এখানে দেখেন সিকিউরিটি কি, এখানে কিছু অক্ষর লেখা আছে, এগুলো আপনার এখানে টাইপ করতে হবে। প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা অপশন দেওয়া থাকবে, আলাদা আলাদা অক্ষর দেওয়া থাকবে। তো যেটাই থাকুক না কেন সেটা দেখে লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। সবকিছু একবার দেখে নেবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে গেট রেজাল্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করুন। তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখেন এখানে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, মার নাম, জিপিএ কত সব কিছু দেওয়া আছে। এখানে দেখেন মার্ক দেওয়া আছে, এখানে গ্রেড দেওয়া আছে। তো এইভাবে খুব সহজে আপনারা বের করতে পারবেন। তারপর এটা আপনারা মোবাইল দিয়ে বের করলে মোবাইলে ডাউনলোড করে নেবেন, আর কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করে নেবেন। এই যে এখানে দেখেন প্রিন্ট, এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলেই আপনার প্রিন্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের এইচএসসি উত্তীর্ণ হওয়ার পর কিভাবে আপনারা ডিগ্রিতে বা অনার্সে ভর্তি হবেন, ডিগ্রিতে বা অনার্সে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, কোন কলেজে কত পয়েন্ট নির্ধারণ করেছে এবং কবে থেকে শুরু হবে অনার্সের ডিগ্রির আবেদন, তো এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে সব ধরনের আপডেট নিউজগুলো সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসে। তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।